ইসলামের ইতিহাসে ন্যায় বিচারের এক উজ্জ্বল নাম হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একদিন গভীর রাতে তিনি মদিনার অলিগলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেলেন। থেমে গেলেন তিনি। ঘরের ভেতর এক মা চুলায় হাঁড়ি বসিয়ে রেখেছেন। পাশে বসে আছে কয়েকজন ক্ষুধার্ত শিশু, কাঁদছে অনাহারে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে? মা বললেন, কিছুই না, শুধু পানি, বাচ্চাদের শান্ত রাখার জন্যে অভিনয় করছি। আল্লাহর কাছে উমরের বিচার চাই। এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভরে গেল। তিনি কিছু না বলে দ্রুত চলে গেলেন বায়তুল মালে বা রাষ্ট্রীয় কোষাগারে। নিজের কাঁধে করে আটা, তেল আর প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরে এলেন। তার সাথী বললেন, আমাকে দিন, আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার গুনাহ কি তুমি বহন করবে? তিনি নিজ হাতে রান্না করলেন। বাচ্চারা তৃপ্তি নিয়ে খেতে লাগল। তাদের মুখে হাসি ফুটে উঠল। চলে যাওয়ার আগে সেই নারী জানতে পারলেন, এই মানুষটি আর কেউ নন, স্বয়ং খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু। লজ্জায় মাথা নত করে নারী বললেন, আমি তো আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বরং উমরই দোষী। যদি প্রজারা ক্ষুধার্ত থাকে তবে শাসক কিভাবে নির্দোষ হয়? শিক্ষণীয় দিক: ইসলামে শাসক মানে বিলাস নয়, দায়িত্ব। ক্ষুধার্ত মানুষের কান্না আল্লাহর দরবারে সবচেয়ে শক্তিশালী অভিযোগ। সত্যিকারের নেতৃত্ব আসে নম্রতা ও দায়িত্ববোধ থেকে।